আল্লাহর খাস বান্দা যারা ওলিয়া উলিয়া তাদের নেক নজর লাগাই, ওরে যুবক তাকওয়ার মেডিসিন দাও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করি? কয় মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানের বাঁচাও, এরপরে কয়েকটা মৌলিক নেক আমল জবানে চালু করো, গুনাহ কম হবে। আমি সংক্ষেপে শেষ করতেছি। জবানের 1 নাম্বার মৌলিক কয়টা গুনাহ ছাড়েন, কয়টা নেক করেন, জিহ্বারে ব্যস্ত বানায় দেন, গুনাহ কি হবে? কম হবে। জবানের দ্বারা একটা মৌলিক গুনাহ ছাড়েন, মিথ্যা বলা ছাড়েন। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান, কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে 1 নম্বরে মিথ্যা বলা যাবে? বলার সময় নেই। এক চোরায় গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবো। কি সমস্যা? বলে 1 নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জেনা করি, এরপরে আমি মদ পান করি, আর আমি মিথ্যা কথা বলি। চোরায় ভাবছে নবী মনে হয় শুইনা কইবে ঠিক আছে, সব যেহেতু পারবি না আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না কইয়া কয় মিথ্যা কথা ছাড়। অদা করছো? কাহা করছে? যা এই এক ঔষধ লয়ে বাড়ি যা, এবার আবার এসে। চোরায় খুশি। আমার ধারণার উল্টা, চুরি ছাড়তে কয় না, তো আজকে চুরি হইব বরকতের, যেহেতু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে আজকে বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরিটা আজকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছেন। চোরায় কয় নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়া পেরেশান হয়ে গেল। নবী জানে আমি চোর, বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ডাকবে, ওই বাড়ি চুরি হয়েছে, করছে কে? আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির গুল্লি মারি, বাড়ি দৌড়। চুরি আর করবো না। মদের বোতল নিচে মাথা গরম, একটু মদ টান দিলে মাথা ঠান্ডা হবে। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই কয় বউরে মা। একটাই মদের বোতল টান মাইরেই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় তুমি দেশের মালিক, ঘরে তো চাউল নাই, কয় তো বোতলের দোষ, আমার কি? মদের বোতল নিচে মদ পান করবে, ওই ধারণা চলে আসছে। রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, এক মেডিসিনে সব টাইট। মদের বোতল ফালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, এটা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম ফলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়া কইয়া জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে কই, হিসাব দে, ঘুম শেষ। মিথ্যা থাকে না। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগেই। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, 1 নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের, মিথ্যার জুরি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগাই এক পাওনাদারে টেলিফোন করবে, মোবাইল বন্ধ বন্ধ, ফট করে খুলে লাগছে, ফট করে কল ঢুকে গেছে। এইবার কয় স্যার কই? পাওনাদার ঘরে বই, আমি জমিনে নাই। কয় না তাজা তাজা মিশা কথাই মোবাইল দিয়ে, বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে,
হে কোনানে বইয়া আবার সাইড কালেকশন করে, বউকে এত দেরি, ফোন টোন দিও না, আসি আমি বাড়ির পাশেই আছি, আইতেছি। কি মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন।